বিদেশ থেকে উপহার হিসেবে আমার জামাই আমার জন্য একজন সতীন এনেছেন। অনেক ভারী ভারী লাগেজের সাথে আমাকে তাড়ানোর ওষুধও নিয়ে এসেছেন। সাদা চামড়ার বিদেশি বউকে নিয়ে দরজার সামনে দাঁড়াতেই আমার শাশুড়ি মা প্রচন্ড রেগে গেলেন। সেই রাগটা ছিল তার মনে মনে, প্রকাশ্যে নয়। শাশুড়ি তার ছেলের বউকে বরণ করলো না, বাধ্য হয়ে আমাকেই করতে হলো। সবাই আশ্চর্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। হয়তো ভেবেছিল আমি খুব কাঁদবো, কিন্তু কাদার বদলে আমার একমাত্র স্বামী আমার হাসিমাখা মুখখানা দেখবে এটা হয়তো সে কল্পনাও করেনি। আমার একমাত্র সতীন লিজা, ওকে বরণ করে ঘরে তুলতেই শাশুড়ি আমার খুব রেগে মেগে কটমট করে তাকিয়ে রইলেন আমার দিকে। এ কি বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের সতীনকেই বরণ করে ঘরে তুলছো? এটা না তোমার সংসার? শাশুড়ি মার কথা শুনে আমি খানিকটা হেসে বললাম, হ্যাঁ মা, এই সংসারটা কেবলমাত্র আমার, কিন্তু আমাদের নয়। কারণ এই 4 বছর আমি একাই সংসার করে চলেছি। ভেবেছিলাম উনি একদিন এসে আমার সংসারকে আমাদের সংসারে রূপান্তরিত করবেন। এখন এই আমার সংসারটা তাদের সংসার হয়ে গেল মা। স্বামী আমার কথা শুনে মাথা নিচু করে রইল। আমার স্বামী দেখতে শুনতে মন্দ নয়। তার বয়স 29 বছর, আমার থেকে 5 বছরের বড়। ওর নাম অয়ন। লিজা মানে আমার সতীন সোফায় বসে আছে, আর আমার শাশুড়ি মা অয়নকে কথা শোনাচ্ছেন, আর আমার ননদ আমার কাঁধে সান্ত্বনার হাত রাখলেন। আমি শুধু তার দিকে তাকিয়ে একটা কোনা হাসি দিয়ে উপরে চলে যাই। আমার জিনিসপত্র গুছাতে হবে যে, এই সংসারটা এখন আর আমার নয়, এখানে থাকার অধিকারও আমার নেই। সব গোছগাছ করে নিচে নামলাম। শাশুড়ি মা শুকনো মুখে দাঁড়িয়ে আছে। আমার ননদ কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরল। আমার ননদ আর আমি এক ক্লাসেই পড়তাম, আর সেই জায়গা থেকেই অয়নের সাথে আমার পরিচয়টা হয়। মাত্র 3 মাসের সম্পর্কের পরে আমাদের বিয়েটা হয়, কিন্তু বিয়ের কিছুদিন পরেই ও বিদেশ চলে যায়। বিয়ের আগে 3 মাসের সম্পর্ক, ওই দিনগুলো বিয়ের পরে আমি আর ফিরে পাইনি ওর কাছ থেকে। আমার ননদ আমাকে ঝাপটে ধরে, ভাবি যেও না। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার দাদা সেই সুযোগটা আর দিল না। শ্বশুর বাড়ির দরজা থেকে পা রাখতেই আমার নিজের ভাইয়ের বউ চিৎকার দিয়ে বলে উঠল, তুমি এই বাড়ি থেকে বেরোবে, আর আমি তোমার দাদার সংসার থেকে বেরিয়ে যাব। আস্তে করে পাটা ঘরের ভিতরে ঢুকিয়ে 2 মিনিট থমকে রইলাম। সত্যিই যে আজ আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাবা আমার ভাবিকে বলল, আমার মেয়েটা আজ অসহায়, ওর পাশে আমাকে থাকতেই হবে। ঘরের ভিতরে 2 মিনিট থমকে দাঁড়িয়ে আমি আবার পা বাড়ালাম বাহিরের দিকে। মনে মনে ভাবছি, অজানা এক গন্তব্যর পথেই আমাকে হাঁটতে হবে। বাবার সংসারে আমি আর ফিরলাম না, কারণ আমি চাইনি আমার নিজের ভাইয়ের সংসারটা ভাঙুক। ওরা রোদের মধ্যে হাঁটছি। আপাতত এখন একটাই উদ্দেশ্য, একটা আশ্রয় খোঁজা। যতটুকু লেখাপড়া করেছি তাতে কিছু একটা করে নিজের পেট চালাতে পারবো আমি, এই ভেবেই অজানা গন্তব্যের পথে পাড়ি জমালাম আমি। হঠাৎ করেই পুরুষালী একটা গম্ভীর কণ্ঠ আমাকে পিছন থেকে ডাকলো। কণ্ঠটা খুব পরিচিত লাগছে। পিছনের দিকে ঘুরে তাকাতেই দেখি আদিত্য। আদিত্য আর আমি এক ক্লাসেই পড়েছি। জিজ্ঞেস করলাম, তুমি এখানে? আমার ননদ ওকে পাঠিয়েছে। একটাই মানুষ, আমার ননদ, যে কিনা আমার ভালো চায়।